হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো দেখতে পাচ্ছ কদিন ধরে আমি রাতেই ব্লগ করি, দিনের বেলা আমার না হচ্ছে না। আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কোমরে ব্যথা আছে একটু, তার জন্য ব্লগ দিতে পারছিলাম। তোমরা ভুল বুঝো না গাইজ, আমার ইচ্ছে করে যে প্রত্যেক একটা হলো ব্লগ দিই, কিন্তু কদিন ধরে আমার কোমরে খুব ব্যথা উঠেছে। মানে হঠাৎ করে ওই বিছানা করতে মানে ঝাড়তে গিয়ে আমার না বালিশ রাখছিলাম জানলাতে, তখন হঠাৎ করে পিঠে ব্যথা উঠলো ব্যাক সাইডে। আর তারপর থেকে না ভারী কাজ করতে পারছি না, বুঝেছি। এরকম ঝুঁকে কাজ করলে মানে খুব ব্যথা হয়। তো আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, 3টা ওষুধ দিয়েছে, আর প্যারাসিটামল দিয়েছে 1000 পাওয়ারে, জান। তো খাচ্ছি আজ থেকে। মানে সকালে দেখাতে গিয়েছিলাম, ব্লক করতে পারিনি, বাড়ি কোনো কাজ করতে পারিনি, রান্না বান্না সব হাজব্যান্ড করেছে, ঠিক আছে। তো আমার আসার আগে রান্না বান্না করে দিয়েছিল, আমি আসলাম 10:30 11টার দিকে, ঠিক আছে। গিয়েছিলাম 8টার দিকে। তো ওখানে 4 নম্বর আমার ছিল, 4 নম্বর আমার নাম ছিল। তো দেখালাম 4 নম্বর ছিল, কিন্তু আমি 2 নম্বরে ঢুকেছিলাম। 2 নম্বর না, তার আগে দুজন ঢুকেছিল। ও খুব শরীর খারাপ একটা বাচ্চা, তো মানে জ্বর সর্দি কাশি ছিল, তার জন্য ও বাচ্চাটা আগে ঢুকিয়ে দিল। ওর আমার নাম ছিল না আগে, ওর নাম ছিল মোটামুটি ওই 19-20-তে। তো শরীর খারাপ জন্য ওকে ঢুকিয়ে দিল। তারপরে ওর হয়ে যাওয়ার পর আর একজন ঢুকলো, সরি, ওই বাচ্চাটা দেখানো হয়ে যাওয়ার পর আরেকজন ঢুকলো ওই ডেথ সার্টিফিকেটের জন্য। অনেক দেরি, ওরা দুজনে প্রচুর দেরি, আধা ঘন্টা থেকে বেশি দেরি করলো। তারপরে 1 নম্বর ঢুকলো পেশেন্ট, তারপরে আমার 4 নম্বর ছিল। তো লোকজন মানে আসেনি, মানে আমি প্রথম বসেছিলাম, মানে ওরা নাম লিখে চলে গেছিলো, আর আমি নাম লিখিয়ে ওখানে বসেছিলাম, তখন কেউ ছিল না। তো তার জন্য আমাকে 2 নম্বর দিয়ে দিল। আমারও খুব কোমর ব্যথা করছিলাম, বসতে পারছিলাম না, কখনো উঠছি কখনো বসছি, আর কি বলবো। তারপরে আমাকে দিয়ে দিল 2 নম্বর, তারপরে চলে এলাম ওষুধ নিয়ে, ঠিক আছে। তারপরে সকাল থেকে খাওয়া স্টার্ট করেছি ওষুধ। তো ভালো আছে বলতে পারবো না, ঠিক আছে, মোটামুটি ওই আছি আর কি। এখন মানে কাজ না করলে তো হবে না, বলো, ব্যথা ব্যথা করে শুয়ে থাকলে তো হবে না। তো হাঁটতে গেছিলাম, হাঁটতে যাওয়ার জন্য একটু ব্যথাটা বেশি বেড়ে গেছে, তো ওষুধ খেয়েছি খাওয়ার পর। তো এখন দেখা যাক, সকালে বুঝতে পারবো যে ওষুধ কেমন কাজ করেছে না করেছে। তো এখন আমি বেশি ঝুঁকে কাজ করবো না, ঠিক আছে। বিছানাটা আমি ওগুলো সব নামিয়ে দিয়েছি, এগুলো যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলো আমি এখন তুলে দেবো, ঠিক আছে। তো ব্লগটা পুরো করে সবচেয়ে ভালো লাগে, যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো তোমার দেখাই, বসে বসে গুটিয়ে কত কাঁচড়া আমার ঘরে, মানে বেশিরভাগ কাঁচড়াই থাকে, আমি পারি না, বাচ্চা ঘর তো আমি অত পরিষ্কার করতে পারি না। যখন বাবুরা বড় যাবে হয়তো তখন একটু পরিষ্কার থাকবে বাড়িটা। তোমরা দেখতে পাচ্ছ গাছ, আমার বাড়িতে মানে রুম মানে ঘর ছোট, কিন্তু সামান বেশি দেখতে পাচ্ছ, চারদিকে সামানে ভর্তি দেখতে পাচ্ছ। ওই যে আলনাটি, তারপর ওই 2টো জিনিস কিনেছি, ওইগুলো ওটা স্টোরেজ 2টো কিনেছি, এটা ভাঙা বেরোলো, সেটা 4টে সেট করেছি, 3টে ফেলে দিয়েছি, ঠিক আছে। ওগুলো ভাঙা ছিল তার জন্য। আর ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, কিন্তু ওরা রিপ্লেসমেন্ট করলো না, রিফান্ডও দিল না। তখন আমি ওই ভাঙাগুলোকে, যেগুলো মোটামুটি চলবে সেগুলো আমি সেলেক্টর দিয়ে লাগিয়ে দিয়েছি, আর এই দিকটা ঠিকই ছিল, ওটা নিয়েছি নতুন। আর কসমেটিক্স জিনিসগুলো রাখি, পরে অন্য কোনো দিন দেখাবো। আর বিছানাটাও রেডি করবো, তো তার এগুলো গুছিয়ে রেখে দিই, ঠিক আছে। এগুলো পরে আমি গিয়েছিলাম, শল সোয়েটার টুপি রয়েছে, নাইটি সব ফেলা রয়েছে। আর এক্ষুনি আমি লোশন লাগাচ্ছিলাম, দেখো পায়েতে লোশন দিলাম, ভ্যাসলিন ফোন সব ফেলা রয়েছে, চিরুন চিরুন সব ফেলা রয়েছে, তো ওগুলো তুলে দেবো, ঠিক আছে। তো চলো স্টার্ট করছি। তো যেগুলো আগে তুলে রেখে আসি, ঠিক আছে। ফোনটা চিরুনটা আর এই ফোন সার্ট করে দিলে হয়ে যাবে, রেখে আসি কসমেটিক জিনিসগুলো। তো এখন আমি এখানে বসে পড়ছি, কারণ বসে পড়লাম, কারণ আমি ওই ঝুঁকে ঝুঁকে কাজ করতে পারবো না, কাজ করতে বারণ করেছে, আর আমাকে যোগা এক্সারসাইজ এসব সব কিছু বারণ করেছে। ডাক্তারবাবু বললেন যে এখন কটা দিন এসব বন্ধ থাকবে, কিছু নিয়ম আছে, তো এগুলো মেনে চলতে হবে, ঠিক আছে। তারপরে 15 দিনের পরে, 10 দিনের ওষুধ আছে, 15 দিনের পরে আমাকে রিপোর্ট দিয়ে যেতে হবে। সেদিনটা আমাকে ডাক্তারবাবু বললেন যে কিছু ব্যায়াম দেখিয়ে দেবো, ঠিক আছে, সেগুলো করবে বাড়িতে গিয়ে। তো ডাক্তারবাবু খুবই ভালো। এর আগে আমার সার্ভাইকাল হয়েছিল, ঠিক আছে, তখন আমি দুনিয়া ডাক্তার দেখিয়ে শেষ, কিন্তু কেউ ধরতে পারলো না আমার কী সমস্যা। খুব মানে নিঃশ্বাস নিতে পারতাম না, শ্বাসকষ্ট হতো। তো সে কারণে আমাকে অনেক সব মানে যেখানে দেখাতাম সেখানে প্রচুর আমার টেস্ট দিত, কিন্তু টেস্টে ধরা পড়েনি। আর আমি খুব ভয় পেতাম, তখন আমি হয়তো এই মরে যাবে, বাঁচবো না, এরকম মনে হতো, মানে নিঃশ্বাস নিতে পারতাম না, শ্বাসকষ্ট হতো। তারপরে শেষে আমি এই ডাক্তারবাবুকে বাড়ির সামনে আমাদের বাজারে ওখানে দেখালাম, আর উনি বুঝতে পারলেন যে আমার ব্লাড টেস্ট করেছিলাম,
তো হিমোগ্লোবিনটা সবসময় লো বেরিয়েছে, আমি তো ভিটামিনও খেয়েছি। আর উনি দিলেন শেষে হিমোগ্লোবিন মানে টেস্ট, তখন লো দেখা গেলো। আর তারপর অনেক ভিটামিন এসে খেলাম ট্যাবলেট ক্যাপসুল, তারপর ওটা লো থেকে ঠিকঠাক হয়েছে, মানে নর্মাল হয়ে যাওয়ার পর কিছুদিন পরে এলো সার্ভাইকাল হয়ে গেছিলো, মানে একসাথে হয়ে গেছিলো বলতে পারো। ওদিকে হিমোগ্লোবিন লো আর এদিকে সার্ভাইকাল স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, দুটাই। সার্ভাইকালের জন্য এখানে খুব ব্যথা করতো, ঘাট কাজ করতে পারতাম না, ওটাতে নিঃশ্বাস নিতে পারতাম না, দুটাতেই একসাথে হচ্ছিলো, তখন আমি বাঁচবো না এরকম মনে হচ্ছিলো। তারপরে উনি আমাকে হিমোগ্লোবিন লোয়ের জন্য ওষুধ দিলেন, তারপরে সাথে সাথে সার্ভাইকালের জন্য কিছু এক্সারসাইজ বলে দিলেন। আর ওটা করে আমি সার্ভাইকাল মানে ওই এক্সারসাইজগুলো করে আমার ভালো হয়েছে, আর আর ফিরে আসেনি। ঠাকুর আশীর্বাদে গাছ এখন ভালো আছে, আর ওই সার্ভাইকাল আর কোনোদিন ফিরে আসেনি। শুধু এই কোমর ব্যথাটা মানে আগেও হয়েছিল, তো আমাকে বলেছিল ডাক্তারবাবু যে তোমার ওয়েটটা তো অনেক বেশি, তো তুমি মানে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করো না, যখন রান্না করবে একটু বসে বসে করবে, রেস্ট নিয়ে নিয়ে, এটা বলেছিলেন। তো সেরকম ভারী কাজ তো করি না, বাস ওই বালিশটা পা বালিশটা রান্নাতে রাখতে গিয়ে এরকম করে ঝুঁকে তুলছিল, তখনই একটা হঠাৎ করে খেঁচ করে একটু আওয়াজ মানে ব্যথা হলো, আর তারপর থেকে আর ঝুঁকে কাজ করতে পারছি না। তো জায়গায় অনেক কথা বললাম, চলো তুলে নিচ্ছি এগুলো। বসে পড়লাম, এবার সব গুছিয়ে নিয়েছে, ঠিক আছে, গুছিয়ে গেলে তুলে রেখে তার মশলা লাগাবো। অনেক কথা বললাম আজকে, এই যে তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো, আমার খুব ভালো লাগছে, মনটা হালকা লাগছে জানো। কাউকে বলতে পারি না, আমার তো কোনো বন্ধু বান্ধব নেই, যা বন্ধু ছিল সব স্কুল লাইফে বাপের বাড়িতে সবার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে সবাই চলে গেছে, বিয়েতে সবাই অন্য অন্য টাউনে থাকে, আমি কলকাতায় চলে এসেছি, ওরাই চলে গেছে, কেউ রাঁচিতে, কেউ টাটাতে, কেউ বোম্বেতে, কেউ রাজস্থানে, কেউ নেই আমার যত মানে বান্ধবী ছিল সব বিয়ে আছে, কেউ গ্রামে নেই। সবাই যখন চাকরি করে, তো ওই জন্য কেউ বাড়িতে নেই। এই হাঁটিটা পরবো, অনেকদিন পড়া হয়নি এটা। আমার মেরুন কালারের অনেক নাইটি হয়ে গেছে, 3-4টা রয়েছে। সিল্কি নাইটির মধ্যে এই নাইটিটা আমি প্রথমে কিনেছিলাম, এটা এই নাইটিটা, তারপরে এটা যেটা পরেছি, এটা জ্যাকেট আছে, মানে কোটটা আছে আর কি, এখানে বলছি। এই কুর্তিটা পরে গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে, এইটা ডেনিম কুর্তি, খুব ভালো লাগে আমার। ওই ডেনিম একটা ফ্রক টাইপের আছে, বাবা দেখেছি, তো ওই যেদিনটা গিয়েছিলাম আমি ঘুরতে গেছিলাম না, ওই ঘুরতে গেছিলাম বেলুর মঠে, মজা, সেদিন ওটা পরেছিলাম, খুব ভালো লাগে।
যে আমার জগিং ড্রেস। এগুলো মজা পেয়ে গেছি, এই মজাটা হারিয়ে গেছিল। তো চলো সব গুছিয়ে দিলাম, এবার রেখে দিচ্ছি, তারপর মশলা লাগাবো, ঠিক আছে? কোমরটা ব্যথা করছে, ওষুধ খেয়েছি, হয়তো কাজে লাগবে, সঙ্গে সঙ্গে কাজে লাগে বলো। তো হয়ে গেছে, সব রেখে দিয়েছি। তো ভালো লাগলে সেটা লাইক করবো, ঠিক আছে? আমি যাচ্ছি একটু টয়লেটে যাবো, আর তারপরে এসে মশলা লাগাবো, ঠিক আছে? তো যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক করবো, কমেন্ট করবো, ঠিক আছে? দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট গাইজ।